আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বোর্ড জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। সকালেই জানতে পেরেছি যে কোর্ট কোনো ধরনের মন্তব্য করে নাই এই বিষয়ে। বন্ধুগণ, আজকে 5ই জুন কোর্টের এই রায়ের পর থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি। একটা জিনিস এখানে স্পষ্ট যে আমাদের আদালতের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই। এখানে আদালত আদালতের মতো কাজ করবে। আমরা ছাত্ররা আমাদের দফা দাবি আমরা রাজপথে আদায় করে নেব। আরেকটি বিষয় হচ্ছে যে 2018 সালে যখন গণ আন্দোলনের প্রেক্ষিতে যে নির্বাহী বিভাগ এখানে 2018 সালে পরিপত্রটি জারি করলো কোটা বাতিল করে, আজকে বিচার বিভাগ দিয়ে যখন সেই কোটাটিকে আবার পুনর্বহাল করা হলো, সেটা শিক্ষার্থীদের সাথে একটা প্রহসন। এবং এই যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে সমন্বয়হীনতা, তার নির্বাহী বিভাগ একটি আদেশ দিচ্ছে এবং বিচার বিভাগ সেই আদেশটি বাতিল করে দিচ্ছে। আমরা বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের ভিতরের এই অন্তর্দ্বন্দ্বের সাথে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের মধ্যে সমন্বয় করুক এবং শিক্ষার্থীদের দফাগুলোকে বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেটি পূরণ করে দিক। নির্বাহী বিভাগের ইচ্ছাকৃত প্রহসন এবং কোর্টের দীর্ঘসূত্রিতার মধ্যে মেধাবীরা অধিকার বঞ্চিত হচ্ছে। একদিনের জন্য আমরা এটি বরদাস্ত করব না। রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগের এই একযোগে নাটক আর বরদাস্ত করা হবে না। নির্বাহী বিভাগের এখনো ক্ষমতা আছে যে পুনঃ পরিপত্র জারি করার, এবং কোর্ট ও ছাত্র সমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রহসন, সেটা আর মঞ্চস্থ করতে দেওয়া হবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, আদালত তাদের কার্যক্রম তার মতো চালিয়ে যাবে। আদালতের প্রতি আমাদের সুপারিশ থাকবে, মহামান্য আদালত যাতে আমাদের কথাগুলো বিবেচনা করে। এবং নির্বাহী বিভাগকে আমরা প্রশ্ন করতে চাই যে 18 সালে তারা কি এমন পরিপত্র জারি করলো যেটা 5 বছরের মধ্যে বাতিল হয়ে যায়। তাহলে সেই পরিপত্রের মধ্যে তাদের ভুল রয়েছে। তারা যথাযথ বিধিবদ্ধভাবে সেই পরিপত্র জারি করতে পারে নাই এবং শিক্ষার্থীদের আন্দোলনের সাথে এটা প্রহসন করা হয়েছে। আমরা এই প্রহসন মানি না। আমাদের যে আন্দোলন, 4 দফার আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। এবং এখন পর্যন্ত নির্বাহী বিভাগ বা সরকারের উচ্চপদস্থ থেকে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয় নাই, আমাদেরকে কোনো ধরনের আশ্বস্তও করা হয় নাই। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে সারা দেশে এবং ঢাকা শহরের আমরা শাহবাগ সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে অবরোধ কর্মসূচি করে তুলেছে। আমাদের জন্য সেটা মাঠে থাকতে হবে। আজকে আমরা চলে গেলে দ্বিগুণ শক্তিতে কিন্তু আবার ফিরে আসবো। বন্ধুগণ, এই মুহূর্তে আমি কর্মসূচিগুলো ঘোষণা করছি। আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে। আগামী শনিবার বিকাল 3টায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বোর্ড জন্য ছাত্র ধর্মঘট পালিত হবে। এবং আগামী শনিবার বিক্ষোভ মিছিলের পরবর্তী সময়ে আমরা রবিবারের আমাদের মাঠের কর্মসূচি ঘোষণা করব। এবং আজকে সারা দেশে যারা বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন গড়ে দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সহ 7 কলেজ সহ ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা জড়ো হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পুলিশ ভাই বোনদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করার জন্য।